দেখো আবারও বালতির মধ্যে নতুন জল ভরে মাছের ঘরটা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে জলের মধ্যে কিছুগুলো দাম ফেলে আমার পোষা কই মাছগুলোকে ধরে এই দামের জলের মধ্যে ছেড়ে দিলাম আর মাছগুলোকে কিছু শুকনো মুড়ি খেতে দিলাম। হ্যাঁ, সো দিস ইজ আকাশ দাস। দেখো আমাদের এই ছোট্ট পাড়া গ্রামে কালকে রাতে খুবই ঝড় বৃষ্টি হয়েছে আর এই বড় বালতিটার মধ্যে আমি অনেকগুলো কই মাছের চাষ করেছিলাম, তোমরা হয়তো দেখেছিলে। আর কালকে ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই বালতিটার মধ্যে যেই জলটা ছিল ওই জলটা খুবই নোংরা হয়ে গেছিল, তাই আমি ওই জলটা ফেলে দিয়েছি। চলো এবার এই বড় বালতিটার মধ্যে নতুন জল ভরা যাক। আর এইখানে মাছের চাষ করার জন্য সব জিনিসগুলো রেডি করে রেখেছি। তারপরে বড় বালতিটা নিয়ে ইটের উপরে নামিয়ে রেখে দিলাম বালতিটা। তারপরে পরিষ্কার জলগুলো মগে করে নিয়ে এক মগ করে বড় বালতিটাই ঢেলে দিচ্ছি। আর জল ভরে বড় বালতিটা ভর্তি করে দিলাম। তারপরে মাছের ঘরটা নিয়ে নিলাম যাতে মাছগুলো ঘরের মধ্যে থাকতে পারে। তারপরে মাছের ঘরটা জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর এই ঘাসগুলো নিয়ে জলের মধ্যে দিয়ে দেবো যাতে আমার পোষা কই মাছগুলো ঘাসের মধ্যে খেলা করতে পারে। তারপরে দামগুলো জলে দেওয়ার পর মাছের বাটিটা নিয়ে আমার পোষা কই মাছগুলোকে একটা একটা করে নিয়ে জলের মধ্যে ছেড়ে দেবো। তারপরে কই মাছগুলো দামের জলের মধ্যে ছাড়ার পর আমি একটু আমাদের ঘরের মধ্যে যাচ্ছি। ঘরে এসে কিছুগুলো প্যাকেটে থাকা মুড়িগুলো নিয়ে ছাদে এসে মুড়ির প্যাকেটটা খুলে এক খাবা মুড়ি নিয়ে মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। আর আজকে আমার ব্লগটা এইটুকু পর্যন্ত ছিল। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। বাই।